নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে দীঘার ভ্লগের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে তো দেখেইছিলেন যে আমরা সকালবেলা মোহনা থেকে ঘুরে এসে সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। আর এখন আমার ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি একটুখানি ঘুরতে। এখন একটু বিচের দিকে যাব, ওখানটায় গিয়ে কিছুক্ষণ একটু বসবো। আর হচ্ছে মা যেহেতু সমুদ্র দেখেনি এখনও ঠিকঠাকভাবে, তো মাও একটু সমুদ্র দেখবে। দেখে তারপরে আমরা ঠিক করব আবার কোথায় যাব। ইচ্ছেতে রয়েছে উদয়পুরে যাব। আর এই যে আমার পাপান কিন্তু খুব এনজয় করেছে এবার ঘুরতে গিয়ে। ও যখন প্রথম সমুদ্র দেখেছে ওই একটুও ভয় পায়নি, বেশ সুন্দর বেশ দেখছিল। আর কোনো এইবার ডিস্টার্বও করেনি। আমরা এসেছিলাম একটা দিনের জন্য, তো একটা দিনের জন্য এসে না শরীর একদম সাথ দেয় না আমাদের। মানে এমনি একটুখানি ল্যাথখোর আমরা, তার উপরে হচ্ছে একদিনের জন্য এসে মানে হুটোপাটি করে ঘুরতে যাওয়াটা না মানে খুব চাপের বিষয় হয়ে যায়। তারপরে যেহেতু সাথে একটা বাচ্চা আছে। আর পাপানকে এখানটায় সানগ্লাসটা পরিয়ে দিলাম, কারণ প্রচণ্ড রোদ, ও তাকাতে পারছিল না, কিন্তু ও কি আর রাখে, বারবার সে খুলে ফেলে দিচ্ছে। তো লাস্টে তো সে হাতে নিয়েই ঘুরতে হলো। আর এই তো আমরা এখন চলে এসেছি বিচে, এবার এখানটায় কিছুক্ষণ একটু সময় কাটাবো। আর পাপানকে দেখি এই গাড়িগুলোতে বসাতে পারি নাকি, বেশ ভালো লাগে, বাচ্চাগুলো বেশ গাড়ি করে ঘুরে, আমার তো বেশ ভালো লাগে। দিদি তো এখানে পাপানকে এই গাড়িটায় বসানোর চেষ্টা করছিল, কিন্তু ও দেখলাম খুব ভয় পাচ্ছে, ওর জন্য আর জোর জবরদস্তি করি, কারণ ও এখন অনেকটা ছোট তো অতটা ইয়ে করতে পারছে না। এরপরে যখন আসবো তখন আশা করি ও খুব বুঝতে পারবে, তখন তো উঠতেও চাইবে না। তুমি এই জুতোটা পরো। তারপর ওখানটায় কিছুটা আমরা সময় কাটিয়ে এখন একটা ডাবের দোকানেই চলে এসেছি। ওকে পাপানকে একটু জল খাইয়ে নেব, আর তার সাথে একটা ডাব আমরা খেয়ে নেব। দিদি ওরা এখানটায় নেই, ওরা গেছে একটু রুমের দিকে। সবিক যেহেতু তখন আসেনি, ও একটু রেস্ট নিচ্ছিল, তো সবিককে আনতে গেছে। আর তার মধ্যে হচ্ছে পাপানের একটু খাবার দাবারও নিয়ে আসবে। আমরা একটু উদয়পুরের দিকে যাব, সরি উদয়পুর বলছি, পাশেই একটা পার্ক আছে, ওই পার্কে যাব, ঢেউসাগর পার্ক। তো ওই পার্কটায় হচ্ছে অনেক দিন আগেই হয়েছে, মানে কাজ শুরু হয়েছে দেখছিলাম, কিন্তু যাওয়া হয়নি তখন, তাই যে ভাবছি এবার একটুখানি যাবো, আর একটু হাঁটতে হাঁটতে যাবো সমুদ্রের পাড় দিয়ে, বেশ ভালো লাগে। তো পাপানকে একটুখানি হচ্ছে জল খাইয়ে নিলাম। আর আমরা এখানটা এই যে এই নারকেলের যে লেওয়া না কি বলে আমি ঠিক জানি না, তো ওইটা খেতে না আমার দারুণ লাগে। আপনাদের কার ভালো লাগে কমেন্টে জানাবেন। তো ওটাই খাচ্ছিলাম, তার মধ্যে দিদি ওরাও এসেছিলো, ওরাও একটুখানি খেয়ে নিল। তো চলুন বেশি কথা বলবো না, আগে যাই। ধীরে ধীরে তো সমুদ্রের স্রোতও বাড়ছে। আমরা কিছুক্ষণ বসেছিলাম, কিন্তু এখন এইদিকে একটা পার্ক হয়েছে। আমরা প্রায় আমার বিয়ের আগে আগে এসেছিলাম, এই 2-2.5 বছর হলো। আগেও এসেছি, তখনও পার্কটার সঙ্গে কাজ হচ্ছিল, কিন্তু এখন কাজ হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট। তাই আজকে ওখানটা একটু যাব, ওখান থেকে তারপরে একটু উদয়পুরের দিকে যাব। চলুন যাই। প্রচণ্ড রোদ, আমরা এই পার্ক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, বিভৎস রোদ, মানে বলার মতন না। তার মধ্যে আনা হয়েছে ওই যে ওইদিকে একটা ছাতা, মানে প্রচণ্ড গরম। চলুন ওদিক থেকে তারপর টোটোয় করে যাবো। পাটটা দিয়ে এরকম না হাঁটলে আর দীঘায় কি আসলাম বলুন। সমুদ্রটা দারুণ লাগছে। একটা আশ্চর্য ব্যাপার, পাপানকে নিয়ে যখন আমি প্রথম ঘুরতে গেছিলাম ম্যাসেঞ্জার, তারাপীঠ, বক্রেশ্বর, এগুলো তখন একদম ছোট্ট, মানে 7 মাস বয়স সেরকম সময়, একটুও কান্নাকাটি করেনি। সেম আজকেও এত বড় মাছকে, কিন্তু ওর একটুও কাউকে কোনো হচ্ছে জ্বালা তো কিচ্ছু করছে না। সত্যি ও খুব লক্ষ্মী। আমাদেরই রীতিমতো হচ্ছে এত কষ্ট হচ্ছে, কিন্তু ওর কোনো ব্যাপার নেই, ও চুপটি করে রয়েছে। আর হচ্ছে যখন কেউ যখন পিছনে পড়ে আছে, ও আবার হাত দিয়ে ডাকছে আয়। দাঁড়ান পার্কটা দেখাই, যে এই পার্কটা দেখি এখান দিয়ে কোথা দিয়ে ঢুকতে দেয়। আমরা ভেবেছি এদিক থেকে ঢুকতে দেবে না। আমরা তো এতক্ষণ ভাবছিলাম যে এতটা হেঁটে এসে আবার যদি ওইদিকে ব্যাকে যেতে হয় কীভাবে যাব। তো বললো তো ওই রেস্টুরেন্টের ওদিক থেকে নাকি ঢুকা যাচ্ছে, দেখি ঢুকতে দেয় নাকি, না তো কপাল খারাপ, আবার কতটা হেঁটে হেঁটে যেতে হবে। কষ্ট হয়ে গেছে বাবা। আর ভিতরটা না বেশ সুন্দর, বেশ ভালো ফটো তোলার জায়গা রয়েছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড। না আমার পাপান একটুও কান্নাকাটি করছে না। লগ্গি ছেলে যে তুমি লগ্গি ছেলে, দাও আমাকে দাও পাপানকে।
পার্কটাতে তো ঢুকতে পারলাম না, আর আবার হেঁটে ওই পার্কে আর যাওয়ার কোনো ইচ্ছে হলো না। ওটা সন্ধ্যের সময় বেশি ভালো লাগে দেখতে, তাই আর গেলাম না। নেক্সট টাইম আসলে তখন যাব। আর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে উদয়পুরে গিয়ে একটু কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আবার হচ্ছে নিউ দীঘাতেই ব্যাক করব। আর এখানটাতে সবাই বেশ গল্প করছিল। আর সত্যি একটা কথা বলি, মানে বাচ্চা নিয়ে কোথাও ঘুরতে গেলে না, মানে নিজেদের তো একটু প্রবলেম হয়, কিন্তু সাথে যারা যায় তাদেরও খুব প্রবলেম হয়। তাও দিদি বলে হচ্ছে কোনো কিছু অসুবিধা হয় না, যেমন যেখানে যাবে একটা ব্যাগ তো ক্যারি করতেই হবে। তারপরে একটা বাচ্চা নিয়ে গেলে হচ্ছে যে কোনো জায়গায় না একটু দেরি হয়, মানে টাইম মতন সব কিছু হয় না, কারণ ওকে খাওয়ানো দাওয়ানো সব কিছু রেডি করানো একটু তো সময় সাপেক্ষ। সামনের দিকে নিচু করতে ছাতাটা। আমরা তো হচ্ছে একটা টেবিল নিয়ে এখানে বসেও পড়লাম, আর অর্ডারও দিয়েছি, 1 প্লেট চিংড়ি আর কাঁকড়া অর্ডার দিয়েছি, ওটাই আমরা এখন খাবো। আর পাপান তো টেবিলের উপর উঠেই বসে পড়েছে পুরো। কি একটা মাছ ধরে মালটা বডি যাওয়া দিদি। পাপান তো এখানে এসে ওকে নিয়ে যা সমস্যা পড়ছে সে বলার মতো না, মোটে কোলে থাকবে না, জলের মধ্যে নেমে যাবে। লাস্ট ওর বাবা একটুখানি উঁচু করে পাটা শুধু ভিজিয়েছে, তাও থাকবে না। তারপর তো ধীরে ধীরে এখানটা জলও বাড়ছে, আর চেয়ারগুলো আস্তে আস্তে সব নিচের দিকে ডেবে যাচ্ছিলো। আর আমরা এমন জায়গায় মানে একটু বেশি জলের মধ্যে এসে বসে পড়েছি আমরা। তো যাই হোক, এখান থেকে 1 প্লেট কাঁকড়া চিংড়ি নিয়েছিলাম, সেটাই এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আর সত্যি বলতে দীঘায় আসলে আগে যেরকম একটা আনন্দ হতো, এখন না আমার সেরকম একটা আনন্দ লাগে না, জানি না কেন, আমার একার হয় নাকি আমি জানি না এরকম। আগে যেমন না সমুদ্রে নামলে একটা অন্যরকম আনন্দ হতো, তারপরে সমুদ্রের ঢেউও একটা অন্যরকম ছিল, এখন সেই পরিমাণে খুব একটা ঢেউটেও ছিল না। আমরা যেই সময় গেছিলাম সেই সময় সেদিনকে ছিল না। তো এখানটায় আমরা অনেকক্ষণ বসেছিলাম, যেহেতু আমরা গাড়ি পুরো বুক করিনি, তো এখানটায় সে 10 জন না হলে আবার গাড়ি ছাড়বে না, ওর জন্য সে কতক্ষণ বসে থাকতে হলো। এখানটা অনেকটা টাইম গেছে, তার মধ্যে প্রচণ্ড গরম ছিল আমরা যখন গিয়েছি, মানে মারাত্মক, টেকা যাচ্ছিল না। আর পাপানকে তো যেখানেই নিয়ে যাই কেন ওর শেষে গেঞ্জি আর হাগিস এসেই খেতে। আমরা আপাতত উদয়পুরে আছি, এখন ভ্যানের জন্য অপেক্ষা করছি। আমি এখন কবিতা বলছি। হ্যাঁ, তা নরমালি আমি এখন উদয়পুরে আছি, গাড়ির জন্য অপেক্ষা করছি, এখন অব্দি গাড়িই আসছে। 10 জন না হলে এখানে গাড়ি দেয় না। এই যে দেখুন সব সদস্যরা বসে আছে, এই যে 3:42 বাজে, আর এখন আমরা খেতে যাচ্ছি। তার আগে হচ্ছে উদয়পুর থেকে এসে আমাদের শরীর এত খারাপ লাগছিল, আমরা শুয়ে পড়েছি প্রায় ঘন্টা দেড়েক মতন হচ্ছে ঘুমিয়ে নিচ্ছি। ঘন্টা দেড়েক ঘুমিয়েছি না, তার বেশি। 11:30টায় ঘুমিয়েছো, 2টোয় উঠেছো। 1 ঘন্টা 15 মিনিট ঘুমিয়েছে, আর 1 ঘন্টা 15 মিনিট সলিড ঘুম হয়েছে। হ্যাঁ, সত্যি সলিড ঘুম হয়েছে। তারপরে উঠে উঠে যে স্নান করতে যাবো ঠিক ছিল না, ভাবছি যাবো কি যাবো না, মা দিদি ওরা তো কেউ গেলই না। তো ওই লাস্টে ও আর আমি, কেউ যাচ্ছিল না, ও একা একা যাবে, তাই ও আর আমি গেছিলাম। গিয়ে একটু স্নান টান করে এখন বাজে হচ্ছে 3:43, আর এখন হচ্ছে আমরা খেতে যাচ্ছি। মাথাটা মনে হচ্ছে ভীষণ যন্ত্রণা করছে। মা, তুমিও কি একটা ওষুধ খেয়ে নেবে ব্যথা? কোথায় কোথায় ব্যথা হচ্ছে? একবার 4টে ব্যথা ওষুধ নিয়ে চলে আসতো। কাকে যাচ্ছ বাবা? কাকে ডাকছো তুমি? আর আমরা যাবো হচ্ছে আমন্ত্রণে, ওখানে খাবার দাবার খুব ভালো লাগে আমার।
আমি আগেও একবার এসে ওই হোটেলে খেয়েছিলাম, বেশ ভালো করে খাবার দাবার। হ্যাঁ, এটা নিমন্ত্রণ আর এটা আমন্ত্রণ, দুটো আলাদা। চলো দেখি কি খাওয়া যায়। তো চলে আসলাম এই হোটেলটায়। আমরা আগেও যখন এসেছি এই হোটেলটাতেই খেয়েছি। তো খারাপ না, মোটামুটি বেশ ভালোই করে। আর এখন তো আমরা বেশি কিছু খাবোই না, কারণ তখন যে চিংড়ি আর কাঁকড়াটা খেয়েছি, তো এখন তো রিচ খাবার খুব একটা ইচ্ছে করছে না খেতে, তাই আমি একদম সিম্পল একটা সবজি থালি অর্ডার দেবো। আমি পরে খাই। না, আমি পরে খাই, ওরম ভাবে খাওয়া যায় না পাপাকে। আমি পরে আমি বিরিয়ানি নিয়ে যাবো, ছবি দাঁড়াচ্ছি। আমার হাজব্যান্ড আর সৌভিক ওরা তো হচ্ছে বিরিয়ানি খাবে, তাই ও হচ্ছে পাপানকে ধরলো, তার মধ্যে আমি খেয়ে নিলাম। এখানে আছে ডাল, আলুর চিপস, স্যালাড, একটা শুক্তো মতন, আর এই পটলের কি একটা তরকারি ছিল। শুক্তোটা খুব ভালো ছিল আর ডাল চিপসটাও ভালো ছিল, মোটামুটি ভালোই খাওয়া যায়। যে খুব যে হাইফাই তাও না, আবার যে একদম লো কোয়ালিটি তাও না, মোটামুটি খাওয়াই যায়। তো আমি তো বেশ তৃপ্তি করেই খেয়েছি, কারণ দুপুরবেলাটা আমি একটু হালকা পাতলাই খেতে চাইছিলাম। আর পাপানের তো তখন 1 বছর সবে হয়েছে, তাই ওকে এখান থেকে একটুখানি করে ভাত দিচ্ছিলাম, দেখছিলাম একটু খাচ্ছিল ও। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু ওদের এখনো খাওয়া দাওয়াটা হয়নি, কারণ ওরা হচ্ছে কি সবজি ভাত খায়নি। আমরা এখন আর ঠিক ভালো লাগছে না রিচ খেয়ে, কারণ উদয়পুরে গিয়ে এদিক দিয়ে চল, ওই সোজাসুজি বসবো, ফাঁকা থাকে বেশ। ওই কাঁকড়া চিংড়ি খেয়েছি, তো এখন আর কোনো রিচ খাবার কিছু খেতে ইচ্ছে করছে না। তো হচ্ছে আমরা তার জন্য সবজি ভাত খেয়েছি, আর ওরা এখন হচ্ছে বিরিয়ানি খাবে। ওর জন্য ওরা ওই দিকটায় গেছে, ওই আবার মানে আমাদের হোটেলের ওই দিকটা একটুখানি গেছে, তো ওরা ওই দিক থেকে খেয়ে আসবে, ততক্ষণ আমরা একটু বিচের পাশে বসবো, কারণ ঘরে গিয়ে শুলেই আবার ঘুমিয়ে পড়বো। মানে এখন আর ঘুমাবো না, একটু বসে তারপর রুমের দিকে যাব। এই জায়গাটা নতুন করেছে, এই জায়গাটা বললো ঝাউ গাছ লাগাবে, তাই এই জায়গাটা এরকম ফাঁকাই থাকবে, শুধু ঝাউ গাছ লাগিয়ে দেবে। আর এই রাস্তাঘাট তো এগুলো মানে নতুনই করেছে, আমি এসে দেখিনি এগুলো। আর আমার ইচ্ছে ছিল এই হোটেলটাতে থাকার। দাঁড়াও দেখাই, ওই যে ওখানটা, ওই যে নীল কালারের যে হোটেলটা, ওইটাই আমরা ওটাতে প্রথম এসেছিলাম। ওই হোটেলটার সার্ভিসিং খুব ভালো, আর খুব ভালো সার্ভিসও দেয়। খুব ইচ্ছে ছিল, কিন্তু আমরা যেহেতু অনেক ভোরবেলায় এসেছি আজকে, তো হোটেল খোলা ছিল না, বন্ধ ছিল। আর আজ প্যালেস হচ্ছে গিয়ে একটু দেরিতেই খোলে দেখি, ওর জন্য আর ওই হোটেলটাতে আর থাকা হলো না। আজকাল সন্ধ্যেকালে যে খুব একটা হাওয়া তাও না, অন্যান্যবার আসলে তো মানে সে দাঁড়ানো যায় না, প্রচণ্ড হাওয়া থাকে, কিন্তু এইবার সেরকম কিছুই ছিল না। পাপানকে নিয়ে বসলাম তাও কিছুক্ষণ, আর এত গরম, আমি তো একটা জামাই তো এই তো পুরো দীঘাতে একদম কাটিয়ে দিলাম, ব্যাগ ভর্তি জামা নিয়ে গেল, একটাই করেই কাটিয়ে দিলাম। আর ইচ্ছে করছে না, শরীরটা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল ওখানটায় গিয়ে। আমার পাপান কিন্তু খুব খুশি, এখানটা বেশ অনেকক্ষণ চুক্তি করে সে সমুদ্র দেখছে, খুব ভালোও লাগছিল। এখন অবধি যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আরও অনেক ভিডিও নিয়ে আসবো। আর সত্যি বলতে এই ভিডিওগুলো আমার অনেক দিন আগেকার ভিডিও, শুধু ভিডিওগুলো করা ছিল বলে পাপানকে নিয়ে কিছু কিছু ছোট ছোট স্মৃতি আমার রয়েছে বলে ওর জন্যই ভিডিওগুলো পোস্ট করা, নয়তো আমি একটু অন্যরকমভাবে ভিডিও করার ইচ্ছে রয়েছে। কিন্তু এই ভিডিওগুলো পোস্ট না করলে আমি মানে যেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাইছি সেগুলোও শেয়ার করতে পারছি না। তো আগে এই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে নেব, তারপরে হচ্ছে ওই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসবে। দীঘায় বিকেলবেলা কী কী করলাম ওটা আবার নেক্সট পার্টে আসবে। টাটা।